আগে বুঝতে হবে যে কি কর্মটা হচ্ছে। হরে কৃষ্ণ। সৎ সাধুগুরু বৈষ্ণব আপনার গৃহে আসবে, আসে কিসের জন্য? আপনার মঙ্গল কামনায়। মহন্ত স্বভাবেই তাড়িতে পামর, নিজ কার্য নাইতে বুঝার পরঘর। এই সৎ সাধুগুরু বৈষ্ণব যে আঙ্গিনায় পাড়া দেয়, ওই আঙ্গিনাটা ধন্য হয়, ওই আঙ্গিনাটা হয় বৃন্দাবন। রাধে রাধে হরি বল। সাধুগুরুর আগমন সেইটাই বৃন্দাবন। রাধে রাধে হরি বল। তারা আসে যখন, ওই আঙ্গিনায় যখন পাড়া দেয়, ওই আঙ্গিনায় তাদের চরণ ধুলি পড়ার সঙ্গে সঙ্গে ওই আঙ্গিনাটা পবিত্র হয়। ওই বাড়িটা তখন ওই বাড়ি কার্যকর্তার বাড়ি থাকে না, ওইটা হয় বৃন্দাবন ধাম। রাধে রাধে হরি বল। গৃহকর্তা যদি মনে করে যে গৃহকর্তার তখন মনে করতে যে এই বাড়িটা আমার নয়, আজকে বৃন্দাবন ধামে পরিণত হয়েছে, যেহেতু সৎ সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে। আর গৃহকর্তা যদি সেই চেতনা থাকে, হ্যাঁ চেতনা থাকে, চেতনাটা জাগাতে হবে বাবা। জগতে ভজন চলছে, ভজন চলছে কি সবকিছু লোক দেখানো। ওই লোক দেখানোর ভজন তো ভজন না বাবা, আমার অন্তর ভজন করছে কিনা এদিকে লক্ষ্য রাখতে হবে। অন্তর আমার ভজন করছে কিনা। এই জন্যে যে কর্মটা করি, কর্মটা যেন আমাদের চেতনাটা যেন শুধরায়, চেতনা শুধরাতে হবে বাবা। এদিকে লক্ষ্য রাখতে হবে। কত কষ্ট করে পিতা মাতা জগতে আমাদেরকে এনে দিয়ে গেল। হ্যাঁ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো যে জননী, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো। ওই যে শাস্ত্রে আছে, একটা গানে আছে না, যে মূর্তি কি 1,00,000 টাকা মজুরি নিল মূর্তির কারিগরে, দেই না মূর্তি করে। কিন্তু যে মা আমাকে করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, আমি ওই গর্ভের ভিতর থেকে কত পদাঘাতে তাকে যন্ত্রণা দিয়েছি। তারপরে জগতে সে যখন আসলাম আমি, তখন কত কষ্ট মা পেয়েছে। সন্তানের প্রসব বেদনা একমাত্র মা বিনা জগতে কেউ বোঝে না। জগৎ সংসারে আসার পরে কি করি, যেটা এখন সামাজিক কীর্তিকলাপ যা শুরু হয়েছে বাবা, মাতা পিতা লাঞ্ছিত, জগৎ সংসারে লাঞ্ছিত হচ্ছে না, এদের সমাদর আছে। আমরা ভজন করছি, কত জায়গায় তীর্থস্থানে ঘুরে বেড়াচ্ছি, বলে তীর্থস্থানে ঘুরে কি হবে বাবা? এই যে ধরিত্রী দেবী, হ্যাঁ বসমাতা, এই দেখেন না, কলির একটা চিত্র আছে না, আছে তো, দেখেন না কলির, ওই যে মহারাজ পরীক্ষিত যেটা দেখে আসলো, কলির কাছে উল্টো পাল্টা। হ্যাঁ ধরিত্রী দেবী পরিচয় দিল পরে, যখন ওনা ওই যে আঘাত করতেছিল বারবার, হ্যাঁ ওই গাভীটাকে, তখন সে আত্মপরিচয় দিল যে আমি ধরিত্রী দেবী, আমি বসমাতা, আমাকে কি করতেছে, আমি এই পাপের ভারে আমি জর্জরিত হয়ে গেছি, আমি আর সহ্য করতে পারতেছি না আমার এই অবস্থা, এরপরে আমাকে পিটাচ্ছে। হরে কৃষ্ণ। তাহলে মা তো মাই, হরে কৃষ্ণ, বর্ষমাতা, গর্ভধারিণী মা, এরকম আছে না, বলে সব মাই তো মা। হরে কৃষ্ণ। এই বর্ষমাতা বলে যে আমি সকলের ভার আমি বহন, আমি সহ্য করতে পারি, কিন্তু এই যে যারা এই গর্ভধারিণী মাকে যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, পীড়া দেয়, বেদনা দেয়, আমি ওদের পাপের ভার, ওরা পাপী, মহাপাপী, ওদের ভার আমি গ্রহণ করতে পারি না। আমি সর্বংসহা, কিন্তু আমি ওদের ভার সহ্য করতে পারি না, ওদের পাপটা এত কঠিন। হরে কৃষ্ণ। গঙ্গা, পতিত পাবনী গঙ্গা, বলে পতিত পাবনী গঙ্গা জগৎকে উদ্ধার করতে আসলো। ওই পতিত পাবনী গঙ্গা বলছে, তুমি যে মাতা পিতার সে জন্ম নিয়েছ, যারা এত কষ্ট করে তোমাকে জগতে এনেছে, তাদের যদি যন্ত্রণা দাও, পীড়া দাও, ব্যথা দাও, তুমি আমার পক্ষে স্নান করে তোমার পাপ তো যাবেই না, আর পাপি তাপির পাপ তোমার গায়ে জড়াই যাবে। ওই পাপি তাপির গায়ে যে পাপ আছে, তা আমার পক্ষে দিলে তোমাকে ধরে মারবে। হরে কৃষ্ণ। সাবধান থাকো।